বাসাতেই বানান কেএফসি স্টাইলে চিকেন ফিঙ্গার। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজভাবে চিকেন ফিঙ্গার। এভাবে বানালে আপনাদের আর বাইরে থেকে কিনে খেতে হবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরির জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি ১.৫ কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে হাফ চামচ থেকে একটু বেশি লবণ ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে ক্যাপসিকাম গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া। এখন সব উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দিব। এখন আরো একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এই ডিম এবং দুধটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। ডিম এবং দুধ খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মিশিয়ে রেখেছিলাম ময়দা সেটা দিয়ে এখন এখানে মিশিয়ে একটা লিকুইড বেটার তৈরি করে নেব। আমি এই বেটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অল্প, অল্প করে ময়দা দিব আর মিশিয়ে নেব। তো এই বেটারটি আমার মিশানো হয়ে গেছে। বেটারের ঘনত্ব ঠিক এরকম হবে। এখন এটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আগে থেকে যে ময়দাটা আমি মিশিয়ে রেখেছিলাম, সেখানে অল্প, অল্প করে জল দিব আর মাখিয়ে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না। কারণ এই মিক্সচারটা একটু ঝুরঝুরে টাইপের হবে। আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে। এই মিক্সচারটা ঠিক এরকম হবে। এটাই কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই তৈরির জন্য রেডি হয়ে গেছে। এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন মাংসটাকে মেরিনেট করে নেব। এখানে আমি ৫০০ গ্রাম মুরগির হাড় ছাড়া মাংস পাতলা স্লাইস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচ পরিমাণে লেবুর রস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলো দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে ১০ মিনিটের জন্য এই মাংসটাকে আমি রেখে দিব। তারপরে আমি পরের স্টেপে চলে যাব। পরের স্টেপের জন্য সবকিছু আমি এখানে আগে থেকে যে রেডি করে নিয়েছিলাম সেগুলো নিয়ে নিয়েছি। এখন এই চিকেনের টুকরোগুলোকে ১ম এ আমি যে বেটার তৈরি করে নিয়েছি ময়দা এবং ডিম দিয়ে সেটাতে ডুবিয়ে এখন এই ময়দাতে কোট করে নেব। এইভাবে কোট করে নিলে এটা খেতে কিন্তু খুবই ক্রিসপি হবে এবং দেখতেও অনেক ভালো লাগবে। এখন কোট করা হয়ে গেছে, একটু ঝেড়ে তুলে নিলাম। বাকিগুলো আমি একইভাবে কোট করে নেব। তবে সব চিকেনগুলো আমি একসাথে কোট করে নেব না। অল্প কিছু কোট করেই আমি ভাজার জন্য চলে যাব। চুলাতে আগে থেকে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন ফ্রাইগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, এজন্য বেশি পরিমাণে তেল দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম রেখে এই চিকেন ফিঙ্গারগুলো ভাজতে হবে। খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে উঠিয়ে নেবেন। এই পর্যায়ে আমার চিকেন ফিঙ্গারগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি চিকেন ফিঙ্গারগুলো এক এক করে আমি ভেজে নেব একই পদ্ধতিতে। চিকেন ফিঙ্গার ভাজার জন্য চুলার আঁচ কিন্তু কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না। তাহলে চিকেনের উপরটা ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। এজন্য মিডিয়াম আঁচে চিকেনগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। কথা বলতে বলতে আমার সব চিকেন ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেল। এভাবে যদি আপনারা চিকেন ফিঙ্গার না ভেজে থাকেন, একবারের জন্য হলেও ট্রাই করবেন। খুবই মজাদার লাগে। আপনাদেরকে আর কেএফসিতে গিয়ে এই চিকেন ফিঙ্গার খেতে হবে না। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।